হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে, রান্নার তেলের দাম 25% বেড়েছে। বলছে একটি পরিবারকে রান্নার তেলের ব্যবহার কী পরিমাণে হ্রাস করা উচিত যাতে মোট খরচ না বাড়ে, মানে খরচ একই থাকে, ঠিক আছে? তো এটা করা সবথেকে সোজা নিয়ম কি? রেশিও মেথডে করা। আমাদের বলছে দাম 25% বেড়েছে। 25% মানে আমরা জানি কি 1/4, অর্থাৎ প্রাইস অর্থাৎ দাম যেটা আগে 4 ছিল সেটা এখন কত হয়েছে? 1 বেড়েছে, 4-এ 1 বেড়েছে, মানে কত? 5 হয়েছে। তাহলে কনজাম্পশন কি করতে হবে? ব্যবহার নিশ্চয়ই সবসময় মনে রাখবে প্রাইজের সঙ্গে কনজাম্পশনের বিপরীত সম্পর্ক হয়। তার মানে এখানে যে 4:5 আসলো, তাহলে কনজাম্পশন হয়ে যাবে 5:4। এটা উল্টে দিলেই আমার কনজাম্পশন পেয়ে যাই, ঠিক আছে? তাহলে দেখো, আগে ছিল কনজাম্পশন অর্থাৎ ব্যবহার 5, এখন হচ্ছে 4। তাহলে কত কমছে? 5 থেকে 4 হচ্ছে, মানে 1 কমছে। তাহলে পার্সেন্টেজে কত কমছে? 1 কমছে কতর উপরে? 5-এর উপরে। তাহলে 100%-এ কত? ইন্টু 100, ঠিক আছে? তাহলে 5 দিয়ে কাটলে 5×20=100, মানে ব্যবহার তাদেরকে 20% কমাতে হবে যদি তাদের দামকে, মানে খরচকে অপরিবর্তিত রাখতে হয়, ঠিক আছে? তাহলে অপশান বি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি অশূন্য সংখ্যা এবং এর অনন্যকের সমষ্টি 2, তাহলে বলছে সংখ্যাটা কত? আচ্ছা, অসংখ্য সংখ্যা মানে কি? যে সংখ্যাটার মান শূন্য নয়। আমরা ধরলাম সংখ্যাটা মনে করো এ, তাহলে কি এ নট ইকুয়াল টু 0, ঠিক আছে? আমাদের বলছে সংখ্যাটা এবং তার অনন্যকের সমষ্টি 2, অর্থাৎ এ প্লাস তার অনন্যক মানে হচ্ছে 1/a, এই দুটোর সমষ্টি কত? বলছে 2। তাহলে আমাদের জানতে হবে যে সংখ্যাটি কত, অর্থাৎ এর মান কত বার করতে হবে। তো এখান থেকে a² প্লাস 1 ইজিক্যাল টু, যদি এই পাশে রাখো তাহলে হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি a² প্লাস 1 ইজিক্যাল টু 2a। 2এটাকে এই পাশে আনো, a² প্লাস 1 মাইনাস 2a ইজিক্যাল টু 0। এটা সমান সমান কি বলতে পারি? এটা সমান সমান আমরা বলতে পারি, দেখো a² প্লাস b² মাইনাস 2ab, মানে আমরা বলতে পারি এটাকে a মাইনাস b তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে a মাইনাস 1 ইজিক্যাল টু 0, a সমান সমান আমরা বলতে পারি হচ্ছে 1, ঠিক আছে? তাহলে আমরা এর মান কত পেলাম? আমাদের সংখ্যাটার মান বলেছে 1, ঠিক আছে? অপশান এ হয়ে যায় সঠিক উত্তর। আমরা এই লাইন থেকে অ্যান্সারটা পেয়ে যেতাম যে a প্লাস 1/a ইজিক্যাল টু 2 হলে সে সবসময় সেই সংখ্যাটার মান আমার একই আসে, এতটা করে দেখতে হতো না, ঠিক আছে? এখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যেতাম। এটা মনে রাখবে, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে দাঁড়িয়ে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 40 লিটার মিশ্রণে অ্যালকোহল এবং জলের অনুপাত হবে, এটা হলো 5:3। বলছে তারপর 8 লিটার মিশ্রণটি পুনরায় সরানো হয় এবং জল দিয়ে প্রতিস্থাপিত করা হয়, মানে 8 লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে 8 লিটার জল ঢালা হয়, সেটা বলতে চেয়েছে। বলছি এখন মিশ্রণে অ্যালকোহল আর জলের অনুপাত কত বার করতে বলেছে। প্রথমে কত ছিল? অ্যালকোহল ইসটু ওয়াটার 5:3। এর মধ্যে থেকে বলছে 8 লিটার মিশ্রণ তুলে নিয়েছে, অর্থাৎ 40 লিটারের মধ্যে যদি 8 লিটার তুলে নেয় তাহলে নিশ্চয়ই আর থাকে কত? 32 লিটার। এই 32 লিটারে এখন অ্যালকোহল আর জলের মানে পরিমাণ কত বার করে নিই, দেখো। তাহলে অ্যালকোহল ইজিক্যাল টু আমার হয়ে যাবে 32 ইন্টু রেশিও কত? 5:3, অর্থাৎ 5 বাই অনুপাতের যোগফল 8, কাটলে 4×8 = 32, অর্থাৎ 4×5 = 20। অ্যালকোহল যদি 20 হয়ে থাকে তাহলে ওয়াটার কত হবে? 32-এর মধ্যে অ্যালকোহল 20, তাহলে লাস্ট 12 বেঁচে থাকে, 12 হয়ে যাচ্ছে ওয়াটার। আমাদের বলছে 8 লিটার তুলে নিয়ে তার পরিবর্তে কি বলছে? সেইটা জল মিশিয়েছে, মানে 8 লিটার জল মিশিয়েছে। তাহলে ওয়াটারের সঙ্গে যদি আরও 8 লিটার যোগ করে দিই তাহলে এখন বর্তমানে ওয়াটারও হয়ে যাচ্ছে 20। ওরা জানতে চেয়েছে এখন অ্যালকোহল আর জলের অনুপাত কত। তাহলে কত? 20 অ্যালকোহল আর 20 ওয়াটার। তাহলে আমরা বলতে পারি রেশিও 1:1, তাই আমাদের বার করতে বলেছে। অপশান বি হয়ে আছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো
যা 110 এবং 128কে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে বলছে 2 অবশিষ্ট থাকবে। যেহেতু প্রতিটি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকছে, তার মানে আমরা প্রথমে এর থেকে 2 বিয়োগ করে নিই। 110 থেকে 2 বিয়োগ করলে 108, আর 128 থেকে যদি 2 বিয়োগ করি থাকছে 126। আমাদের কি বার করতে বলেছে? বৃহত্তম সংখ্যা বার করতে বলেছে। তাহলে এই দুটোর আমার গসাগু বার করতে হবে, অর্থাৎ HCF বার করতে হবে। তাহলে তোমরা ভাগ প্রক্রিয়া করতে পারো এবং নর্মাল নিয়মও করতে পারো, গসাগু যেকোনো এক প্রকারে করতে পারো। 108, 126-এর গসাগু বার করো। তো এই 2 দিয়ে দিই, থাকে হচ্ছে 54, আর এটা 6 দুগুণী 12, 3 দুগুণী 63। কত দিয়ে যাচ্ছে বাকি আর? তো 9 দিয়ে চলে যাচ্ছে 6 নং 54, 7 নং 63, আর যাচ্ছে না। তাহলে আমার গসাগু হয়ে যাবে 2 আর 9, মানে 2 ইন্টু 9, 9 দুগুণী 18। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার সেই সংখ্যাটা। ঠিক আছে, অপশান সি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি খেলনা প্রতিটি 5 টাকায় কেনা হয় এবং প্রতিটি 4,500 টাকায় বিক্রি করা হয়, তাহলে ক্ষতির শতাংশ কত হয় বার করতে বলেছে। তো এর থেকে সোজা কোশ্চেন আর হয় না, তো আমি ধীরে ধীরে করে তাও বলছে 5 টাকায় কিনছো, অর্থাৎ কস্ট প্রাইস কত? 5 টাকা, আর বিক্রি করছে কত? 4,500 টাকা, অর্থাৎ সেল প্রাইস 4,500 টাকা। তাহলে কি 5 টাকায় কিনে 4,500 টাকায় বিক্রি করছে, নিশ্চয়ই ক্ষতি হচ্ছে। তাহলে কত ক্ষতি হচ্ছে? নিশ্চয়ই 50 পয়সা ক্ষতি হচ্ছে। আমাকে বার করতে বলেছে কি ক্ষতির শতাংশ কত, অর্থাৎ ক্ষতি পার্সেন্টেজ বার করতে হয় কি করে? টোটাল লস 0.5, 50 মনে করো, কত টাকার উপরে ডিভাইড বাই সিপি, অর্থাৎ 5 টাকার উপরে 50 টাকা, 50 পয়সা ক্ষতি, তাহলে পার্সেন্টেজে কত? ঠিক আছে, এটা আমরা মুখে মুখে করতে পারতাম। ঠিক আছে, পয়েন্ট তোলো, দুটো শূন্য, 100 দিয়ে কাটলে 5, 5 10কে 50, অর্থাৎ 10%। ক্ষতি হয়ে যাচ্ছে 10%। অপশান এ হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ 12 দিনে একটি কাজ করতে পারে। বলছে বি এর থেকে 50% বেশি দক্ষ, তাহলে কি বি একই কাজ করতে কতদিন সময় নেবে তা বার করতে বলেছে। ঠিক আছে, দেখো 50% বেশি দক্ষ মানে কিন্তু এই না যে অর্ধেক দিন টাইম লাগবে। ঠিক আছে, তেমন কিন্তু না। সে অ্যান্সার করে দিবে তাহলে অ্যান্সার ভুল হয়ে যাবে। দেখো এদের আমাদের এফিসিয়েন্সি রেশিও বার করতে হবে। এ আর বি এর যদি এফিসিয়েন্সি রেশিও বার করি তাহলে কত হবে? বলছে বি এর থেকে 50% বেশি দক্ষ, মানে এ যদি 100% এফিসিয়েন্সি হয়, বি এর হবে তার 50% বেশি, মানে 150। ঠিক আছে, দুটোকে ভাঙাই, 0 0 কাটা, 5 দুগুণে 10, 3 5 15, মানে 2:3 এফিসিয়েন্সি। ঠিক আছে, আমার বলছে এ কাজটা করতে 12 দিন সময় নিয়েছে। তাহলে এ একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে মোট কাজ কত? টোটাল ওয়ার্ক হয়ে যাবে 2 ইন্টু 12, মানে মোট 24 অংশ কাজ। ঠিক আছে, তাহলে 24 অংশ কাজ করতে বি এর কত টাইম লাগবে তা বার করতে বলেছে। বি একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে 24কে 3 দিয়ে ভাগ করো, 3 8 24, মানে বি এর 8 দিন সময় লাগবে। ঠিক আছে, অপশান বি হয়ে যাচ্ছে না সঠিক উত্তর, 8 দিন। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি নৌকায় বসা 5 জনের গড় ওজন 38 কেজি। নৌকা এবং নৌকায় বসা ব্যক্তিদের গড় ওজন 52 কেজি, তাহলে নৌকার ওজন কত বার করতে বলেছে। দেখো 5 জনের গড় ওজন দেওয়া আছে 38 কেজি, তাহলে মোট ওজন কত? 5 40 শূন্য, আর থেকে 4, 3 5 15, 4 19, 190 কেজি। আর বলছে নৌকা সমেত 5 জনের ব্যক্তির গড় ওজন 52 কেজি, তাহলে নৌকার প্লাস আরো 5 জন, মানে মোট 6, এদের গড় ওজন বলছে 52 কেজি। তাহলে মোট ওজন কত হয়ে যাবে? 6 দুগুণে 12, 2 থেকে 1, 5 6 30 থেকে 31, 312 কেজি। তাহলে এখান থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে নৌকা ওজনটা পেয়ে যাবো। তো এটা বিয়োগ করে দাও, কত হচ্ছে? 9 2, 9 2 11, আর থেকে 1 2 থেকে 3, 122 কেজি। ঠিক আছে, তাহলে নৌকার ওজন হয়ে যাচ্ছে আমার 122 কেজি। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক।
পরবর্তী কোশ্চেন আছে, বলছে 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত বার করতে বলেছে। দেখো এটা নর্মাল নিয়মে করা যায় আর একটা শর্টকাট নিয়মে করা যায়। নর্মাল নিয়মটা দেখো, প্রথমে বলছে 2 টাকায় 3টি কলা কিনছে, মানে একটা কলার কস্ট প্রাইস কত দাঁড়াচ্ছে, 3টি কলা পাচ্ছে কত, 2 টাকায়। তার মানে আমরা বলতে পারি 2 টাকায় কিনছি 3টি কলা, এটা তার কস্ট প্রাইস। আর তাহলে সেল প্রাইস কত, বলছে 3 টাকায় 2টি কলা বিক্রি করছে, ঠিক আছে, 3 টাকায় বিক্রি করছে 2টো কলা, ঠিক আছে, তাহলে সেল প্রাইস এটো। আমাকে বলছে তাহলে কি লাভের শতকরা কত, তাহলে দিস সেল প্রাইস বড় কস্ট প্রাইস থেকে, তার জন্য লাভ হচ্ছে। তাহলে এখানে যদি প্রফিট বার করতে হয় কী করতে হবে, সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস, ঠিক আছে, করলে কী দাঁড়াচ্ছে দেখো, 6, 3 3 9, 2 গেলে 2 4, তার মধ্যে দাঁড়াচ্ছে 5/6, এটা হচ্ছে আমার প্রফিট, সরি 6 প্রফিট, ঠিক আছে, এটা প্রফিট। আমাকে তাহলে প্রফিটের পার্সেন্টেজ বার করতে হবে, কী করতে হবে, প্রফিট পার্সেন্টেজ বার করার সূত্র কি, প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। তাহলে প্রফিট 5/6, এটা 5/6 ডিভাইড বাই কস্ট প্রাইস কত, 2/3 ইন্টু 100, আসল নিয়ম এটা। তো দেখো এটা যদি এভাবে লিখি 5/6 ইন্টু, এটা উল্টে যাবে 3/2 ইন্টু 100, বার করো, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 আর 2 4, পুরো কাটলে 4 25 100, তা থাকছে কত 5 ইন্টু 25 মানে 125% হচ্ছে আমার লাভের শতকরা হার, ঠিক আছে, অপশান ডি হয়ে যায় সঠিক উত্তর। এটা হলো নর্মাল নিয়মে। যদি আমরা শর্টকাট নিয়মে কোথাও করতেও, দেখো আমাদের বলছে কি বলছে, 3টি কিনছে ক টাকায়, 2 টাকায়, টাকায়, আর কি করছে, আর 2টি বিক্রি করছে 3 টাকায়। এটা করার একটা শর্টকাট নিয়ম হচ্ছে লাভের পার্সেন্টেজ বার করার নিয়ম, দেখো 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার, এটা করো আমার অ্যান্সার বেরিয়ে যাবে, ইন্টু 100% করে দাও পার্সেন্টেজ বার করার জন্য। তাহলে 9 মাইনাস 4 ডিভাইড বাই 4 ইন্টু 100, তাহলে এ করলে উপরে থাকছে 5/4 ইন্টু 100, 4 দিয়ে গেলে 25, 5 25 125, সেই 125%ই আমার অ্যান্সার আসলো, ঠিক আছে, অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি হবে বিক্রয় করে 25% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো আমাদের কি বলছে, 20% ছাড়ে, 20% ছাড় মানে কি 100 থেকে 20 বিয়োগ, মানে 80% বিক্রি করা, তার উপর আবার 25% লাভ, তার মানে কি 100 সঙ্গে আরও 25 যোগ, মানে 125-এ বিক্রি করা। এবার এখান থেকে আমরা দু ধরনের ভগ্নাংশ বার করতে পারি, একটা হলো 80/125, আরেকটা হলো 125/80। আমাকে দেখো দিয়ে দিয়েছে কি, দিয়ে দিয়েছে হচ্ছে ধার্য মূল্য, অর্থাৎ মার্কেট প্রাইস দিয়ে দিয়েছে, এমপি দিয়ে দিয়েছে 750 টাকা। আমাকে বার করতে বলেছে কি কস্ট প্রাইস কত। তো এখানে একটা জিনিস জানার বিষয়, সেটা হলো কোনটা বড়, কস্ট প্রাইস বড় নাকি মার্কেট প্রাইস বড়। তো সবসময় মনে রাখবে মার্কেট প্রাইস কস্ট প্রাইস থেকে সবসময় বড় হয়, কারণ কস্ট প্রাইস আমরা কম দামে কিনে বেশি দাম লিখে সেটাকে বিক্রি করি, তার মার্কেট প্রাইস সবসময় বড় হয়। তোমাকে মার্কেট প্রাইস থেকে কস্ট প্রাইসে আসতে হবে, মানে বড়টার থেকে ছোটোটাতে আসতে হবে। যখন ছোটোটাতে আসতে হবে তখন আমরা ছোটো ভগ্নাংশ দিয়ে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে 750 ইন্টু এখানে 80/125। আর যদি যখন কস্ট প্রাইস দেওয়া থাকবে মার্কেট প্রাইসে দিতে বলবে, তখন আমরা বড় ভগ্নাংশ দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। দেখো 25 দিয়ে কাটো, 5 25 125, 25 দিয়ে গেলে 30 থাকছে, 5 দিয়ে গেলে 5 6 30, 6 ইন্টু 80, 6 8 48, মানে 480 টাকা। তাহলে কস্ট প্রাইস দাঁড়াচ্ছে হচ্ছে 480 টাকা, অপশান ডি হয়ে আছে সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে বলছে 300 টাকা সুদ পাওয়া গেল। বলছে অংশ দুটোর অনুপাত কত আমাদের বার করতে বলেছে। দেখো একটা কেটে গেছে 5% হারে, একটা কেটে গেছে 8% হারে, ঠিক আছে।
তাহলে এখান থেকে আবার বলছে দুটোর উপরে, তাহলে মোটের উপর দেখো বলছে 300 টাকা সুদ পেয়েছে, তাহলে মোটের উপর কত পার্সেন্ট সুদ পেয়েছে বের করে নি। দেখো 300 টাকা সুদ পাচ্ছে কতর উপরে, 1550 টাকার উপরে, কত পার্সেন্ট আমরা বার করতে হবে, কত বছরের জন্য, 3 বছরের জন্য বলেছে, ডিভাইড বাই 100 করো, 3 দিয়ে কাটো, পুরোপুরি 300 100 থেকে যাচ্ছে, ঠিক আছে, একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণি 10, 5 3 5 15, 5 1 5, তাহলে আর ইজিক্যাল টু কি পড়ে থাকছে, আর ইজিক্যাল 100 ইন্টু 2 করলে 200, আর উপরে ওদিকে 31 আছে, এত পার্সেন্ট, মানে আর পার্সেন্ট আমার মোটের উপর পার্সেন্টেজ বেড়ে আছে তো এত, তাহলে এখানে মাঝখানটা এটা বসিয়ে দাও, 200 বাই 31%। এবার কি করতে হবে, এটাকে অ্যালিগেশন পদ্ধতি ইউজ করো, তাহলে আমরা রেশিও পেয়ে যাবো। তবে এখানে 31 আছে, 31 কাটার জন্য কি করতে হবে, আমাকে সবগুলোকে 31 দিয়ে গুণ করতে হবে, দেখো 31 দিয়ে গুণ করো, দেখো 31 দিয়ে গুণ করো, দেখো 31 দিয়ে গুণ করো, যদি এটাকে 31 দিয়ে গুণ করো কথা হয় প্রথমে 5 ইন্টু 31 করলে 5 1 5, 3 5 15, 155 হচ্ছে। এবার সে 8কে গুণ করলে 8 1 8, 3 8 24 হচ্ছে, এখানে নিচে দেখ 31 কেটে যাচ্ছে, থাকবে 200। অ্যালিগেশন পদ্ধতি ইউজ করো, তাহলে এখানে থাকছে 48, আর এখানে থাকছে কত, 55 মানে 45, ঠিক আছে, কাটো, যদি আমরা 3 দিয়ে কাটি, 3 16 48, 3 15 45, তাহলে অনুপাত জানতে চেয়েছিল, অনুপাত বেরোলো 16:15, ঠিক আছে, অপশান দেখো ডিতে আছে 16:15, অপশান ডি হয়ে আছে সঠিক উত্তর। বুঝে গেল? চলো।